দোহারের মধ্যে এই প্রথম পেয়ে যাচ্ছেন আনলিমিটেড বুফে খাওয়ার সুবিধা, তাও মাত্র 999 টাকায় 70+ আইটেম। সো এই 70+ খাবারের কি কি আইটেম থাকবে, খাবারের টেস্ট কেমন, সেই সবকিছু থাকবে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবার অনেক রিকোয়েস্টে চলে এসেছে আজকে আরবি বুফে। আর এটা কিন্তু হচ্ছে প্রতি ফ্রাইডেতে হচ্ছে এই আয়োজনটা করা হয়। প্রতি শুক্রবার দুপুর 2টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত এই 3 ঘন্টার মধ্যে কিন্তু আপনার হচ্ছে আনলিমিটেড বুফে খেতে পারবেন। এখানে পেয়ে যাবেন স্টার্টার্স থেকে হচ্ছে মেইন ডিশ, ডেজার্ট আইটেম থেকে শুরু করে ড্রিঙ্কস, সব ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো। মেইন ডিশের এখানে থাকবে ফ্রাইড রাইস, চাউমিন, স্যুপ, প্লেন পোলাও, মাটন কারি, মাটন কাচ্চি, অক্টোপাস, স্কুইড ফ্রাই, আরো থাকছে চিকেন, চাইনিজ ভেজিটেবল, সি ফুড ভেজিটেবল, আরো অনেক কিছু। আর এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন সালাদ এবং হচ্ছে ডেজার্টের আইটেম আছে। ডেজার্টের এখানে কিন্তু অনেক ধরনের ডেজার্ট আছে, যেটা হচ্ছে ফ্রুট পুডিংটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখতেও বেশ ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন ক্রিসপি ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন উইংস, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিজ বল, ডরি ফিশ, রূপচাঁদা ফ্রাই, আরো অনেক কিছু। কারিগুলা কিন্তু আপনারা হচ্ছে এখানে নান রুটি দিয়েও খেতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু তেমন একটা খেতে পাই না, যাই হোক এই জন্য হচ্ছে সবকিছু থেকে অল্প অল্প করে একটা একটা করে নিচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে রূপচাঁদা ফ্রাই নিচ্ছিলাম, চিকেন ফ্রাই নিচ্ছিলাম, রেশমি কাবাব নিয়েছিলাম, এটা নিচ্ছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গারের পরে হচ্ছে নিয়েছিলাম স্প্রিং রোল। দেন হচ্ছে অনেকগুলো আইটেমে দেখেছি, বাট আমার অতগুলো আমি খেতে পারবো না, যার কারণে হচ্ছে আমি সেগুলো নিয়ে নিই। এখানে হচ্ছে ডাম্পলিংস, এই ডাম্পলিংসটা নিয়ে হচ্ছে ট্রাই করে দেখি এখানে। আর এটা ছিল ললিপপ, চিকেন ললিপপ। এটা ছিল হচ্ছে ডরি ফিশটা এর আগেও আমি খেয়েছি, আমার কাছে মোটামুটি ভালোই লাগে, এর জন্য হচ্ছে এটা নিয়েও ট্রাই করে দেখতেছিলাম। এখন অনেকে মনে করতে পারেন যে বুফে এসে কেন হচ্ছে আমি এত অল্প পরিমাণে খাবার নিয়েছি। ভাই, আমি যতটুকু খেতে পারবো ততটুকু নিয়েছি, আমি চাই না অপচয় করতে। আর আমি বলবো না যে আপনারাও গিয়ে অপচয় করেন, আপনারা যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই নিবেন। সো এখানে হচ্ছে আমি থাই স্যুপটা নিয়েছিলাম, কর্ন স্যুপও ছিল, বাট কর্ন স্যুপটা আমি তেমন একটা খাই না। থাই স্যুপের সাথে হচ্ছে চিকেন অন্থনটাও নিয়েছিলাম, যেটার সাথে খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে স্প্রিং রোলটার ভেতরে ছিল ভেজিটেবল প্লাস চিকেন দিয়ে হচ্ছে এটা করা হয়েছে। এটা মানে একটু ক্রিস্পিটা একটু কম ছিল, যাই হোক বাট ভালো ছিল, অ্যাভারেজ। আর এটা ছিল হচ্ছে ফিশফিঙ্গারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা পুরোটাই হচ্ছে ভিতরে ফিশ দিয়ে ভরা ছিল। দেন হচ্ছে চিকেন ফ্রাইটা ট্রাই করতেছিলাম, আমি ক্রিস্পি চিকেনটা নিইনি, মানে আমি অল্প পরিমাণে খাবার নিয়েছিলাম এখানে। দেন হচ্ছে রূপচাঁদা ফ্রাইটা নিয়েছিলাম, রূপচাঁদা ফ্রাইটাও হচ্ছে আমার কাছে মানে মোটামুটি লেগেছে। আমি এখন চলে এসেছি মেইন ডিশের এখানে। সো মেইন ডিশের এখানে নিয়েছিলাম হচ্ছে চাউমিন, দেন নিয়েছিলাম ফ্রাইড রাইসের পরে সব ধরনের চিকেন ভেজিটেবল গুলা হচ্ছে নিচ্ছিলাম। দেন এখানে সি ফুড ভেজিটেবলটাও ছিল, যেটা আমি মাস্ট নিয়েছি, আর এটা সবাইকে আমি রেকমেন্ড করবো মাস্ট এখানে নিবেন। তো আমি মেইন ডিশটা একটু পরে নিয়েছি, সেহেতু যেতে যেতে দেখি হচ্ছে কাচ্চের মধ্যে একটাও মাটনের পিস নাই, যেটা দেখে একদম হতাশ হয়ে গেছি আমি। সো যাই হোক, এখানে হচ্ছে সালাদ নিতেছিলাম, মানে সব ধরনের সালাদ গুলো নিচ্ছিলাম। এখানে কিন্তু সি ফুড সালাদও ছিল, আর বড় চিংড়ি কারিও ছিল, যেটা থেকে হচ্ছে 2 পিস চিংড়িও নিয়েছিলাম আমি, আর বেশ ভালো ছিল। আর এখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই 2টার মধ্যে এখানে থাকবেন, না হলে কিন্তু অনেক খাবার হচ্ছে পাবেন না আপনারা, কারণ সবাই নিয়ে যায়, অনেক বেশি ক্রাউড থাকে এখানে। অনেস্টলি স্পিকিং, আমার মেইন ডিশের সবগুলা খাবারই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না, কারণ সবার টেস্ট কিন্তু একরকম হয় না, তবে আপনারা মাস্ট ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানটা দিয়ে হচ্ছে ট্রাই করতেছিলাম, আর একটু পরপর হচ্ছে সি ফুড গুলা দিয়ে ট্রাই করতেছিলাম, যেটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে ছিল। এন্ড এখানে ছিল হচ্ছে সি ফুড সালাদ, যেটা হচ্ছে ক্র্যাবটা আমি খেয়ে দেখতেছিলাম, আর স্মেলটাও নিচ্ছিলাম কেমন হবে, বাট এটা খাওয়ার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের আরেকটা কথা না বললে না, তাদের এই চিংড়ির কারিটা হচ্ছে অনেক বেশি ভালো ছিল, চিংড়িটার ভেতর পর্যন্ত কারিটা যাওয়ার কারণে অনেক জুসি লাগতেছিল। আর হ্যাঁ, এটা অনেক বেশি ফ্রেশ ছিল। যে মেইন ডিশ খেতে খেতে চলে গিয়েছিলাম হচ্ছে ড্রিঙ্কস আনতে। তো ড্রিঙ্কস এখানে ছিল হচ্ছে মিরিন্ডা আর কোকা কোলা হচ্ছে আমি নিয়েছিলাম, আর অনেক ধরনের ছিল, বাট আমি এই দুইটাই হচ্ছে পছন্দ করি, তাই এই দুইটাই নিয়ে আসলাম। ড্রিঙ্কসটা খেয়ে একটু ফ্রেশনেস এনে হচ্ছে চলে গিয়েছিলাম ডেজার্টের এখানে কিন্তু অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, তার মধ্যে ছিল আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই পুডিংটা, যেটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এটা হচ্ছে বাচ্চাদের কাছেও হচ্ছে অনেক বেশি ভালো লাগবে। দেন নিলাম হচ্ছে চকলেট কেক, এখানে কিন্তু ভ্যানিলা কেক থেকে শুরু করে আরো অনেক কেকই আছে, মিষ্টির আইটেম রয়েছে কয়েকটা। এন্ড হ্যাঁ, তাদের এখানে কিন্তু আইসক্রিমটা একদম ফ্রি, আপনারা কিন্তু 3 ধরনের হচ্ছে ফ্লেভারের আইসক্রিম পেয়ে যাবেন। অন্যান্য বুফেতে হচ্ছে আইসক্রিমটা কিনে খেতে হয়, বাট তারা কিন্তু হচ্ছে আইসক্রিমটা একদম ফ্রিতে দিবে আপনাদের। চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিন্তু এখানে পেয়ে যাবেন, আর আমার কাছে সব থেকে ভালো লেগেছে স্ট্রবেরি ফ্লেভার এটা। সো আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে হচ্ছে এত সুন্দর একটা বুফের আয়োজনে। প্রতি শুক্রবার কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে তাদের এই বুফে কার্যক্রমটা চলমান থাকবে। আর এখন অনেকে লোকেশন জিজ্ঞেস করতে পারে, জয়পাড়া কলেজ মার্কেটের 2nd ফ্লোরে হচ্ছে আরবি বুফে এন্ড রেস্টুরেন্ট। সো আজই চলে আসুন, আল্লাহ হাফেজ।